নমস্কার বন্ধুরা, আমি প্রণবেশ। আপনারা দেখছেন বাংলা সাইবার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, বন্ধুরা, যে সমস্ত ব্যাংকগুলি আপনাদের ডিবিডি লিঙ্ক করতে পারছে না, অর্থাৎ ডিবিডি লিঙ্কের লিস্টে নেই, সেই ব্যাংকগুলো কিভাবে ডিবিডি লিঙ্ক করবেন বাড়িতে বসে। ঠিক আছে, ঠিক লিস্টে নেই বলবো না, ঠিক যেমন ধরুন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের ডিবিডি লিঙ্ক কিভাবে করবেন অনলাইনে, সম্পূর্ণ বাড়িতে বসে কিভাবে আপনি ডিবিডি লিঙ্ক করবেন, তার সম্পূর্ণ বিষয়টি কিন্তু আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, কিভাবে করব এবং লাইভ প্রসেস আপনাদের সামনে কিন্তু আমি করে দেখাবো। তো ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলবো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করুন এবং ডেসক্রিপশনে থাকা টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান আমাদের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, বঙ্গীয় গ্রামীণ ব্যাংকের সিএসপি দের জন্য সুখবর। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের অনলাইন যে সিএসপি ডিবিডি লিঙ্ক কিন্তু অনলাইনে শুরু হয়ে গেছে। কিভাবে করবেন বা অন্য ব্যাংক থেকে কিভাবে ট্রান্সফার করবেন সেটা আমি কিন্তু আপনাদের লাইভ প্রসেসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে ওয়েব পেজটি খুলবেন। ওয়েব পেজটি খোলার পরে কিন্তু সিম্পলি সার্চ করে দেবেন এনসিপিআই বলে। এনসিপিআই বলে সার্চ করবেন, এনপিসিআই বলে সার্চ করার পর এখানে ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর এখানে মেন ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে কাস্টমার অপশনে যাবেন। কাস্টমার অপশনে যাওয়ার পরে বেশ ভারত এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেন সিডিং ডিসিডিং। প্রথমে আপনারা স্ট্যাটাস চেক করবেন। এখানে দেখুন আমি একটা স্ট্যাটাস চেক করছি। আমি একটা স্ট্যাটাস চেক করলাম। আমি স্ট্যাটাসটা, আমার আধার নাম্বারটা এখানে ভুল লিখেছি। তো এখানে চেক করার পরে ক্যাপচা কোডটা দেবেন। ক্যাপচা কোডটা দেওয়ার পরে সিম্পলি একটা ওটিপি আপনাদের মোবাইলে আসবে। তো ওটিপিটা আপনারা এখানে ইনপুট করে দেবেন। ওটিপিটা ইনপুট করে দেওয়ার পরে এখানে একটু সার্ভারের প্রবলেম হচ্ছে, তো আপনারা আবার একবার চেষ্টা করবেন। চেক করবেন, চেক করার পরে আবার এখানে আসবেন। এখানে আসার পরে আর এক আমাদের ওটিপিটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। যদি এখানে না হয় বারবার ধরে, তাহলে আপনারা হয় উমাং থেকে, না হলে আধারের সাইট থেকে ঢুকে স্ট্যাটাসটা চেক করে নেবেন যে কোন ব্যাংকে হয়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়ে আছে। তো আমি যদি কোনো কিছু ব্যাংক না হয়ে থাকে বা অন্য কিছু ব্যাংকে থেকে থাকে, তাহলে আমরা কিন্তু দুটো প্রসেস কিন্তু আলাদা আলাদা, সেটা কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে। আমাদের যেহেতু এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়ে আছে, তো আমি একটা টাকা মুভমেন্ট করতে হবে। তো এবার এখানে আমি চলে যাব সিডিং ডিসিডিং এ চলে যাব। এখানে কনফার্মে যাব। এখানে 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 এই অপশনে আসবেন। আসার পরে ওই আধার নাম্বারটা আবার আমি এন্ট্রি করছি। এন্ট্রি করার পর এখানে যদি আপনাদের আমরা সিডিং করবো, তো আমাদের সিডিং করে নেবো। এবার দেখুন, যদি আপনাদের কোনো ব্যাংকে হয়ে না থাকে, তাহলে সেখানে এখানে আপনারা করবেন কি, ফ্রেশ সিডিং করবেন। আর যদি কোনো ব্যাংকে মানে ইনঅ্যাক্টিভ দেখে থাকে, যদি কোনো ব্যাংকে হয়ে থাকে, তাহলে আপনার এখানে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক এখানে করবেন। তো এখানে টিক চিহ্ন করার পর এখানে সিম্পলি আপনি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকটা সার্চ করে নেবেন। এখানে কিন্তু লিস্টে ছিল না আগে, এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক কিন্তু লিস্টে চলে এসছে। এখানে ক্লিক করবেন, তারপরে কিন্তু এখানে দিয়ে দেবো আধার নাম্বারটা। আধার নাম্বারটা এখানে আধার নাম্বার দিয়ে দেবো এবং সেম আধার নাম্বার আমি এখানেও দিয়ে দেবো। সরি, এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। সরি, আমি ভুল বলেছি। এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তারপরে আবার এখানে ওই সেম অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এখানে ঠিক চিহ্ন লাগিয়ে দেবেন। ঠিক চিহ্ন লাগিয়ে দেওয়ার পরে ক্যাপচা দেবেন। ক্যাপচা দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের সামনে একটা ওটিপি আসবে। সাবমিট করলেই কিন্তু একটা ওটিপি আসবে। এখানে এই ভেরিফিকেশনটা আপনারা এগ্রি করবেন। এগ্রি করার পরে কোন নাম্বারে আপনার ওটিপি আছে লাস্টে 4 ডিজিট কিন্তু দেখিয়ে দেবে। এখানে দেওয়ার পরে কিন্তু আপনি সিম্পলি কি করবেন, ওটিপিটা আপনার মোবাইলে যাবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে কনফার্ম অপশানে ক্লিক করবেন। একদম কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাকে। কিছুক্ষণ বলতে কি 1 থেকে 2 মিনিট। তারপরে এখানে চাইবে, কনফার্ম চাইবে, তো এখানে কনফার্ম করে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনি বাড়িতে বসেই কিন্তু আপনি ডিবিডি লিঙ্ক বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের সঙ্গে কিন্তু আপনার ডিবিডি লিঙ্কটা করে নেবেন। এখানে কিন্তু 2-3 বার এখানে ফেল দেখাবে। 2-3 বার কিন্তু আপনার এখানে ফেল দেখাতেই পারে, কিন্তু সেক্ষেত্রে ভয় পাবেন না। আবার আপনাকে আবার দ্বিতীয়বার কিন্তু এখানে কিন্তু মানে পরপর 2-3 বার চেষ্টা করতে হবে, তারপরে কিন্তু আপনার এখানে হয়ে যাবে। যেহেতু ব্যাংকের নাম চলে এসছে, সেখানে আমরা করেও দেখেছি, 2-4টে কিন্তু হয়েও গেছে। আমরা সকাল থেকে নয়, দুপুর থেকে প্রায় 2 থেকে 3টে করে নিয়েছি। এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেন। সমস্ত বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে অ্যাকাউন্ট হোল্ডারদের সবাইকে শেয়ার করুন এবং সমস্ত সিএসপি দের কাছে শেয়ার করে দিন যারা দেখছেন ভিডিওটা।
তো এখানে আমি আবার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়ার পরে আবার কপি পেস্ট করে দিচ্ছি। কপি পেস্ট করে দেওয়ার পরে কিন্তু এখানে আমি টিক চিহ্ন মারবো। টিক চিহ্ন করার পর আবার আমি এখানে দিচ্ছি। এখানে সার্ভার অতিরিক্ত জাম, যেহেতু এনসিপিআই আমরা জানি সবাই বেশ কিছুদিন ধরে প্রচুর প্রেসারের মধ্যে আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কানেক্টিভিটি ইস্যু, সার্ভার ইস্যু এখানে কিন্তু দেখিয়েই দিচ্ছে। আমাদের কিন্তু দু থেকে তিনবার কিন্তু এখানে চেষ্টা করতেই হবে। তারপরে আমাদের এখানে কি করতে হবে, ফেস সিডিং এখানে যেতে হবে। যাওয়ার পরে আবার ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, তারপরে এখানে মুভমেন্ট ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, তারপরে আবার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের পেস্ট করে 2 থেকে 4 বার কিন্তু আমাদের লাগাতার চেষ্টা করতেই হবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। লাইভ আমি আপনাদের সামনে করে দেখাবো, বলেছি আমি আপনাদের সামনে লাইভ করে দেখাবো কিভাবে করতে হয়। এবারে এখানে কিন্তু আমাদের ওটিপিতে চলে আসবে এক্ষুনি 18/5। এখানে কনফার্মে অপশানে ক্লিক করে দেবেন। 2 থেকে 3 বার চেষ্টা করবেন। যদি না হয় তারপরে আবার আধ ঘন্টা 1 ঘন্টা পরে আবার আপনারা চেষ্টা করবেন। দেখবেন আপনাদের শিওর থেকে শিওর হবে। যেহেতু ব্যাংকটা নতুন এসছে সেক্ষেত্রে একটুখানি সমস্যা হচ্ছে। যদি সেরকম প্রবলেম হয় তাহলে প্রথমে আপনারা পাঞ্জাব ন্যাশনাল যে ব্যাংকে আছে সেখান থেকে ডিলিং করে নেবেন। ডিলিং করে দেওয়ার পরে কিন্তু চেষ্টা করবেন, দেখবেন এক চান্সে হয়ে গেছে। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, যদি আপনার এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে একটু সময় লাগছে বা একটু অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে দেখবেন, বা অনেক সময় এখানে ফেল দেখানোর পরেও কিন্তু আমরা দেখেছি যে ডিবিডি লিঙ্ক কিন্তু হয়ে গেছে, বা স্ট্যাটাস চেক করতে কিন্তু দেখা গেছে যে ডিবিডি লিঙ্ক কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। কিন্তু আমরা যখন করি সেক্ষেত্রে তখন কিন্তু আমাদের দেখিয়েছিল ফেলড। তো একটু ওয়েট করতে হবে আমাদের সামনে। আমরা একটুখানি আবার একবার চেক করে নেবো, দেখি আমাদের অ্যাকচুয়ালি হলো না অন্য কিছু প্রবলেম হচ্ছে। একটুক্ষণ আমাদের ওয়েট করে নিতে হবে। ওয়েট করে নেওয়ার পরে কিন্তু আমাদের দেখতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এখনো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে। আমি আর একবার চেষ্টা করব। আমি লাইভ আপনাদের সামনে দেখাচ্ছি। ব্যাংকে যেহেতু ব্যাংকটি নতুন অ্যাড হয়েছে এবং এনসিপিআই সার্ভার কিন্তু বর্তমানে খুবই স্লো এবং খুব কাজ করতে খুবই সমস্যা হচ্ছে, তার জন্য হয়তো এই সমস্যাগুলি আসছে। এবং এটা শুধু আমাদের ব্যাংকে নয়, অন্য ব্যাংকগুলোতেও লিঙ্ক করতে গেলে, মানে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক ছাড়াও অন্য ব্যাংকগুলি লিঙ্ক করতে গেলেও কিন্তু এই সমস্যার সম্মুখীন কিন্তু সবাইকেই হতে হচ্ছে। তো বন্ধুরা, আজকে আমি হয়তো দেখাতে পারবো না, তার কারণ লাগাতার সার্ভার ডাউনের জন্য কিন্তু আমি দেখাতে পারছি না। কিন্তু এটা আমি শিওর করে দিলাম আপনাদের সামনে যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক কিন্তু চলে এসছে। আপনারা নিজেরা ট্রাই করতে পারেন এবং এটা কিন্তু লিঙ্ক হয়ে যাবে। এতদিন যারা অফলাইনে কাগজপত্র নিয়ে ছোটাছুটি করতে হতো, ব্রাঞ্চের ম্যানেজাররা অনেক দেরি করতো বা অনেক সময় করতো না, ফেলে রেখে দিত কাগজ, সেটা কিন্তু আর হবে না আশা করা যাচ্ছে। এবার কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে কাস্টমারদের বা যারা সিএসপি আছে তারা অনেক 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 উপকৃত হবে এবং খুব সহজেই কাস্টমারদের করে দিতে পারবেন। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর অংশ হতে চলেছে। আজকে যে ভিডিওটা বানাচ্ছি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপিদের জন্য অনেক উপকার। তো বন্ধুরা, আজকে দেখাতে পারলাম না, কিন্তু আপনারা নিজেরা চেষ্টা করুন, দেখাতে নিশ্চয়ই হবে, যেহেতু লিস্টে নাম এসে গেছে। আমরা সকাল থেকে হচ্ছিল, আমি যখন ভিডিও বানাচ্ছি অ্যাট এ টাইম সার্ভার ডাউনের জন্য আমি হয়তো দেখাতে পারছি না। তো ঠিক আছে, পরের ভিডিওতে নিশ্চয়ই হলে আমি শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আর ভিডিওটা প্রসেসটা আমি সম্পূর্ণ দেখিয়ে রাখলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আপনার দিনটি শুভ হোক। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।